হাঁটুর বয়সী নায়িকার ঠোঁটে চুমু খাচ্ছেন 70-এর কামাল হাসান, সমালোচনার ধুম নেট পাড়ায়। অপরদিকে রেকর্ড পারিশ্রমিক নিয়ে ফিরছেন দীপিকা, জানাবো আপনাদের। প্রথমে আসা যাক কামাল হাসানের কাছে। কম বয়সী নায়িকাদের সঙ্গে বেশি বয়সী হিরোদের রোম্যান্স বলিউডে এই ট্রেন্ডিং চলছে যুগ যুগ ধরেই। সে কারণে ব্যাপক ট্রোলের শিকারও হন খ্যাতনামা বলিউড হিরোরা। দক্ষিণী তারকারাও এই ট্রেন্ডিংয়ে বিশ্বাসী, কিন্তু জনপ্রিয়তা কোরোনার লোভে নির্মাতাদের এমন কর্মকাণ্ড মাঝে মধ্যেই বিতর্কের সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি সমালোচিত হন হিরোরাও, যারা পর্দায় হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স করেন। যদিও পর্দায় ছোট বয়সী নায়িকাদের সঙ্গে অভিনয় করতে চান না এমন হিরো রয়েছেন। যাই হোক, এবার দক্ষিণী সুপারস্টার কামাল হাসানের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণান একটি রোমান্টিক দৃশ্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে কামাল হাসানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র দ্য থাগ লাইফের ট্রেলার, যা ভক্তদের কাছে প্রশংসাও পেয়েছে, আবার দুর্নামও কুড়িয়েছে। ছবিতে কামাল হাসানের নায়িকা হয়েছেন তৃষা কৃষ্ণান এবং অভিরামী। ট্রেলারটি বেশ অ্যাকশনে ভরপুর, কিন্তু তার মধ্যেই দুটি দৃশ্য দর্শকদের অবাক করেছে। কারণ একটি দৃশ্যে দেখা গিয়েছে 70 বছর বয়সী কামাল হাসান 28 বছর বয়সী অভিরামের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন, যা দর্শকদের মোটেও ভালো লাগেনি। আর একটি দৃশ্যে তৃষার গায়ে গা ঘেঁষে রোম্যান্স করছেন কামাল হাসান। এই দুইটি দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। ক্লিপগুলি শেয়ার করে নেটিজেনরা লিখেছেন, 70 বছর বয়সী কামাল হাসানের এমন দৃশ্য করা মানায় না, দুই অভিনেত্রী তার থেকে অনেক ছোট। আসলে চরিত্রের সাথে এমনটা অভিনয় করতে হয় তারকাদের। অপরদিকে অনেকদিন ধরেই পর্দায় নেই দীপিকা পাদুকোন। মাতৃকালীন ছুটি কাটিয়ে বেশ লম্বা সময় পর আবারও ফিরছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে এ ফেরার যাত্রায় যে অঙ্কের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন, তাতে বলিউডে শোরগোল শুরু হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম বলছে, অ্যানিমাল সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা স্পিরিট দিয়ে ফিরছেন দীপিকা। সিনেমাটির জন্য অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 20 কোটি টাকা। এতে দীপিকার বিপরীতে থাকছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। এর আগেও দীপিকা প্রভাস জুটি দেখা গেছে কল্কি 2898 সিনেমায়। পারিশ্রমিকের দিক দিয়ে শীর্ষ নায়িকারা এখন পর্যন্ত 10 থেকে 15 কোটি টাকা নিয়ে থাকেন। সে তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রাশমিকা মান্দানারা। সেখানে দীপিকার 20 কোটি পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে। এটি যদি সত্যি হয়, তবে তা হবে দীপিকার কেরিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। চলতি বছরের জুন জুলাইয়ের মধ্যে স্পিরিট সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।